আজকে হানিকম্বের যে আরেকটা পার্ট ছিল ব্রাইংটন, ওই পার্টটা কমপ্লিট করব আজকে। সো বেসিক জিনিসটা বুঝাই দেই। একটা কর্ণ থাকবে এবং ওই কর্ণটা অপর সাইডের দুইটা ডায়াগোনাল লাইন থাকলে ওই লাইন দুইটারে ক্রস করবে, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। আর যে রিপিট সাইজ, ওই রিপিট সাইজটা সাধারণত 4-এর গুণিতক বা 4-এর নামতা অনুযায়ী হবে, লাইক 12x12, 16x16 এগুলা। তো এখন আমরা একটা প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস করার মাধ্যমেই আসলে এই এক্সপ্লেনেশনগুলো ক্লিয়ার হবে। হ্যাঁ, বেশি এক্সপ্লেনেশন দরকার নেই, জাস্ট কাজ করতে করতে শেখা হয়ে যাবে। সো এই জায়গাতে আমি 12x12 একটা ঘোপাইকে নিছি, ঠিক আছে। এখন স্টার্টিং সবসময় এখান থেকে, হ্যাঁ, এই কর্ণ বরাবর আপনি ক্রস দিয়ে দিয়ে ওই পর্যন্ত যাবেন, অনেকটা এরকম, ঠিক আছে। এবারে কোনাকুনি যাওয়ার পরে এই পাশ দিয়ে স্টার্ট করতে হবে, বাট এই পাশে আমাদের দুইটা লাইন আঁকতে হবে, ঠিক আছে, যেন এগুলারে ছেদ করে। তো আমি যদি এই 2 থেকে স্টার্ট করি, দেখেন কি হয়, 1 2 3 4 5, এই দেখেন ক্রস হয়েছে, ঠিক আছে। এরকম করতে হবে। সো এটা দেখতে এরকম দেখাইতেছে, 2 থেকে স্টার্ট করছি, এই পাশে আসছে। এখন ওই আরেকটা ওই উপরের 2 থেকে স্টার্ট করব। সো এই পাশের 2 থেকে স্টার্ট যদি করি তাহলে জিনিসটা এরকম ক্রস হইল, এই ক্রস আর এই ক্রস, কমন ক্রস এটা। সো আমার কাজ শেষ। এখন এই সূত্রটা মাথায় রাখতে হবে। এই সূত্রের মধ্যে n হয়েছে রিপিট সাইজের যে নাম্বারটা, সেটা। তো আমাদের রিপিট সাইজ হচ্ছে 12x12, ঠিক আছে। সো 12 হয়েছে n এর ভ্যালু। সো এই জায়গাতে যে আমি 5 পাইছি, এই 5টাকে কি করতে পারি, দেখেন আমার টার্গেট কি জানেন? টার্গেট হয়েছে এরকম একটা আমাদের তো যে ডায়মন্ড শেপগুলো হয়, ডায়মন্ড বলতে হানিকম্বের যে শেপগুলো হয়, এরকম ডায়াগোনাল থাকে না, হেক্সাগোনাল টাইপের। সো এরকম ডায়মন্ড শেপ টাইপের। সো ডায়মন্ড শেপ আঁকার জন্য কিন্তু আমার এরকম একটা বেজ লাইন লাগে। এই যে এই বেজ লাইনটা আমার এখানে টার্গেট হচ্ছে বেজ লাইন তৈরি করা। এখন বেজ লাইনের মধ্যে কয়টা স্টার হবে, মানে ক্রস হবে, সেটা হবে এই যে এই নাম্বারটা, করলে বুঝতে পারবেন। সো এখন কি করতে হবে জানেন? এখন ওই যে 5 যে আমরা বের করছি, এখন আমি দেখব যে এই লাইনের কোন ক্রসটাকে সহ ধরলে আমি এই বরাবর একটা বেস তৈরি করতে পারবো, যে এই বেসটা আঁকতে পারবো। সো আমার 5টা লাগবে, তাই না? সো আমার খুঁজতে হবে কয়টা? 4টা, কারণ একটা যে কোনো একটা ক্রস সিলেক্ট করতে হবে। তো 1 2 3 4 5। সো আমি এটা করলাম। এখন আমার যেহেতু আমি বেজ লাইন তৈরি করছি, এখন আমার বাকি যে এই উপরের পার্টটা আর নিচের পার্টটা কমপ্লিট করে নিতে হবে। কিভাবে করব? আমার এখানে টোটাল কয়টা স্টার? 1টা 2টা 3টা 4টা 5টা। তো আমার আগে যাইতে, মানে এই যে এই জিনিসটা, আমার এই বরাবর থেকে উপরের দিকে গেলে স্টার সংখ্যা কমতে থাকে, আবার নিচ থেকে নিচের দিকে গেলে স্টার সংখ্যা কমে, তাই তো। তো এখানে আমাদের সিকোয়েন্স কি 1 3 5 7 এরকম করে না। সো আবার রিপিট 7-এর পরে 7 5 3 1, মানে এইভাবে স্টার্ট হয় কিন্তু। তো আমার এখানে 5 আছে, তো 5-এর পরে কি 3 পরে 1, তার মানে 5-এর পরে 3টা স্টার। তাহলে এখানে 1 আছে অলরেডি, 2 3, এবং 3-এর পরে এই যে আরেকটা স্টার অলরেডি হয়ে গেছে। সো আমার উপরের পার্ট ডান। সেমভাবে আমি নিচেরটা করব। এখানে 3টা লাগে 5-এর পরে, দেন এখানে একটা। সো আমার এখানে একটা ডায়াগোনাল একটা শেপ আসছে, ঠিক আছে। সো এখন আমাদের নেক্সট স্টেপ, সেটা হচ্ছে আমি যে এটা করলাম না, এখন এটারে করতে হবে কি, এই যে আমার যে সামনের কর্নার বরাবর, উপরের কর্নারের যে ক্রসটা, এই ক্রস বরাবর আমি এদিকে যাব, যে এটা আমি মার্ক করলাম। এটা খাতায় করা দরকার নেই, এটা মার্ক করলাম। করার পরে এই বরাবর আমি ক্রস দিতে থাকবো এবং ভিতরে যা আছে সব ফিল আপ করে দেব, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার আর একটা পার্ট হইল, খেয়াল করছেন? সো এখন কি করতে হবে জানেন? এই নিচ বরাবর আসতে হবে, এই লাইন বরাবর আসার পর আমাকে একটু দেখতে হবে যে এটা কোন জায়গায় শেষ হয়েছে। 3 2 5 5, তার মানে আমি যদি এই জায়গাতে এইটার হাফ পোর্শন যদি এখানে থাকে, বাকি হাফ পোর্শন নিচে আসবে। তো নিচে বাকি হাফ পোর্শনে স্টার্ট হবে কোত্থেকে? 5 তো অলরেডি আসছে, 3 থেকে স্টার্ট হবে। তো আমি এখানে আসি,
এখানে আসার পরে আমি কোন জায়গায় আসছি, এই যে স্টার, এই স্টার পরে একটা গ্যাপ দেন, গ্যাপ দেওয়ার পরে আমার শুরু করতে হবে একটা, ঠিক আছে? আমার 1 2 3, এই হচ্ছে আমার আরেকটা পার্ট। ওকে, সো এখন আমি বুঝাই যে জিনিসটা আসলে কি। দেখেন এই জায়গায় যেহেতু 5টা ছিল, 5টা আছে, তো আমার 5-এর পরে থেকে যদি আমি উপরে যাইতে যাই তখন 3 হবে, দেন 1 হবে। সো আমি ওই 3 আর 1, ক্লিয়ার? এই সেম জিনিসটা এই জায়গায় রিপিট হবে, জাস্ট আমি এই জায়গায় স্টার্ট করছি এই স্টার থেকে, তাই তো? এখন এই স্টারের এখান থেকে। সো এখন আমার করতে হবে কি, আমি সেম এই যে 5 আমার হচ্ছে বেজ নাম্বার, সো আমি স্টার্ট দিলাম এখানে 2 3 4 5, ঠিক আছে? ডান আমার। এখন এখানে অলরেডি নিচের দিকে আমি যদি দেখি, একটু উপরে দেখি, নিচে দিকে যাই দেখি, আমার এটারে এরকম করতে হবে, এটার হুবহু হবে। সো বাট হিসাব করে 5, এরপরে 3 হবে, দেন এটা 1, হাফ ডান। দেন এখানে একটা আছে অলরেডি, আরেকটা দিতে হবে, শেষ 3, এই যে 1 দিন, এই গেল আমার ডান। এখন এইটার যে আমি কোথায়, এটার কিন্তু আপ হচ্ছে আমার এইটা, কারণ এটা নিচের দিকে আসছে, তাই না? তো নিচের দিকে আসলে আমার এই বরাবর ক্রস আসবো, আসার পরে এই বরাবর যতটুকু যায় আমি চলে দিয়ে দিব, দেন এগুলো ক্রস দিয়ে ফিল আপ করে দিব, ডান। এই নিচের এই পার্টটা ডান। এখন এই বরাবর উপরে আসবো, একটা গ্যাপ, দেন ওই 3টা ফিল আপ, ঠিক আছে? সো এখন এই হচ্ছে আমাদের যে ব্রাইংটনের পার্টটা ছিল সেটা। এখন এখানে কয়েকটা কনফিউশন আছে, লাইক 1 নম্বর কনফিউশন হয়েছে আমি কেন এইখানে স্টার্ট করছি, আমার নিচেও তো হইতো, মানে এখান থেকে যদি আমি গুনি 1 2 3 4 5, আমি তো এই কাউন্টিংটা এখানেও করতে পারতাম, তাই না? এখন একটা জিনিস দেখেন, এখানে কন্ডিশন আছে কি জানেন, এখানের একটা এইটা আকার একটা কন্ডিশন হয়েছে, আমি যে এই যে মিডলের যে কর্ণটা ক্রস দিয়ে আমি ড্র করছি, এটাকে টাচ করা যাবে না। এগুলো ড্র করার জন্য আমার এইটা টাচ করা যাবে না, এটা হচ্ছে শর্ত বা কন্ডিশন, ধরে নিতে পারেন, ঠিক আছে? আমার টার্গেট থাকবে এই দুইটাকে নিয়ে কাজ করতে হবে, আমাকে এই দুইটাকে নিয়ে। সো আমি ফার্স্টে এইটাকে নিয়ে টার্গেট করছি, সেজন্য আমি এই জায়গায় চুজ না করে এখানে চুজ করছি। এখানে 5টা বেস দাঁড় করাইছি, এখানে দাঁড় করাই নাই। সিমিলারলি এখানে, ঠিক আছে? মানে আমি এই দুইটার মধ্যে রাখছি, একটা এখানে রাখছি, একটা এখানে রাখছি। নিকম্বের পার্ট শেষ।